হাদিস বর্ণিত عن أوس بن أوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الساقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي سبحان الله আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, সপ্তাহে দিন আছে 7টা। সপ্তাহে দিন আছে 7টা। ওই 7 দিনের মধ্যে ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের কাছে, আমি রাসূলের কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে জুমার দিনটা হইল সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। রাসূল বলেন ফাকসিরুম ফীহি খুলিকা আদম, এই জুম্মার দিনটা শ্রেষ্ঠ হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। রাসূল বলেন একটা কারণ হলো ফীহি খুলিকা আদম, এই জুম্মার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ফীহি কুবিদা, ওই জুম্মার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ, মানে ইন্তেকাল করেছেন। রাসূল বলেন 3 নম্বর কারণ হলো ওয়া ফীহিন নাফখাতু ওয়া ফীহিস সাকাতু, এই জুম্মার দিন কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ, জুম্মার দিন কিয়ামত। তাহলে 1 নম্বর আল্লাহ এই দিন আদমকে সৃষ্টি করেছেন। 2 নম্বর এই দিন আদমের মৃত্যু দান করেছেন। 3 নম্বর এই দিন কিয়ামত সংগঠিত হবে। রাসূল বলেন যেই দিন কিয়ামত সংগঠিত হবে, যেই দিন আদম দুনিয়াতে এসেছেন, যেই দিন আদম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই দিন কোন দিন? শুক্রবার। রাসূল বলেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, সুতরাং হে আমার উম্মতেরা, বেশি বেশি কইরা আমি রাসূলের উপরে তোমরা জুম্মার দিন দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। ওয়া ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, আমরা রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাংলাদেশের নূরের চালা এলাকায় আছি, আমরা তো বাংলাদেশের গুলশানে আছি। রাসূল বলেন সমস্যা নাই, যেখান থেকেই দুরূদ পাঠ করো না কেন, মা'রুদাতুন আলাইয়া, ফেরেশতারা আমি রাসূলের কাছ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ।